তো এই যে আমাদের তালপাড়া হয়ে গেছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 8 কান্দি। তো হ্যালো সিএফসিয়ান, আজকে আমরা যাচ্ছি তাল খেতে। তো কোথায় যাচ্ছি সিয়াম? ব্রহ্মপুত্র নদীর পার চরে। ব্রহ্মপুত্র নদীর পাড়ে চরে। এই যে আমার সাথে আছে আরফান এবং সিয়াম। আমরা এই মোটর সাইকেলে করে তাল খেতে যাবো, সরকারি তাল। তো ভিডিওতে দেখা হচ্ছে। এখন আমরা আছি কোথায়? সরকার নতুন বাজারের সামনে আমরা যাচ্ছি। এর সামনে নতুন বাজার, এটা হচ্ছে পদ্মাবাড়ি স্কুলের মাঠ। তো এখন আমরা তেল ভরছি, বাইকের তেল শেষ, প্রায় মানে শেষ না আর কি, ভরে নিচ্ছে। তো দাম কত করে? 150 টাকা। কি তেল? অকটেন? পেট্রোল। পেট্রোল। তো আমরা যাচ্ছি, এনে সামনে ট্রাক্টর। এই ট্রাক্টর প্রচুর বালু ছড়াইতেছে। আমরা এখন ট্রাক্টরকে ওভারটেক করে ফেলছি, পিছনে ট্রাক্টর। তো আমরা একটু মাটির রাস্তায় ঢুকছি। বাড়ি থেকে কয় কিলোমিটার হইব? 3 কিলো। বাড়ি থেকে আমার দাদু বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে প্রায়। হ্যাঁ, অনেক সুন্দর রাস্তা, কিন্তু ভাঙ্গা আর কি। মানে গ্রামের রাস্তা, কিন্তু মানে রাস্তার কোয়ালিটি ভালো না দেখলেও মানে রাস্তাটা অনেক সুন্দর। আশেপাশে এই কাঁঠাল, আমাদের এখানে কিশোরগঞ্জে প্রচুর কাঁঠাল হয়, প্রচুর কাঁঠাল ভালো আছে। এই যে এটা বলে বন্ধ, আমরা বলি বন্ধ, মানে জেনে সবাই ফসল লাগায় কি ঘরে বন্ধ কই না। কুবের চর, এটা কি কুবের না? এটা তো কুবের চর না, এটার নামে এটা চর। এই যে রাস্তা রাস্তা ভাঙ্গা, কিন্তু রাস্তাটা খুব ভালো লাগতেছে। মানে আমি মোটরসাইকেল শিখবো, আর ঠান্ডা আবহাওয়া আর কি, খুব ভালো এটা আর কি। ভাষায় প্রকাশ করা যাবে না, ভিডিওতে প্রকাশ করতে চাই। এই যে মানে এদিকে এটা বালুর চর আর কি। এদিকে চর মানে আমাদের গ্রামের নামই হচ্ছে চরকাউনা। সবাই কিশোরগঞ্জ বলতে বুঝে যে হাউর বীর, কিন্তু আমরা হচ্ছে পুরা মানে অন্য এলাকার আর কি। আমরা চর, আমার দাদুর বাড়ি হচ্ছে চরকাউনা। সামনে কি নদী নাকি? ওই যে ওই সাইডে একটু জেলেই ব্রহ্মপুত্র নদী আর কি, একবারে পুরাতন ব্রহ্মপুত্র নদী। আমরা জেনে যাবো তাল খাইতে, ওনার সাথে আমরা তো জেনে যাইতেছি তাল খাইতে, ওইটার সাথে আর কি একেবারে নদী। আমি গতবার গেছিলাম, আসছিলাম যেহেতু, ওই সময় অবশ্য মোটরসাইকেল ছিল না, সাইকেল দিয়ে গেছিলাম। অনেক কষ্ট হয়েছিল, তবে অনেক মানে ভালো লাগছিল আর কি। মনে আছে? রাত হয়ে গেছিল একেবারে, এবারে লাইট ছাড়া কিছুই ছাড়া, মানে কই যাইতেছি কিছুই খোঁজ নাই। তারপরে কোনো মতে আসতে পারছি বাড়িতে। রাস্তাটা ভালো আছে একটু আর কি। বৃষ্টির দিন হইলে এই যে ট্রাক্টর যা নষ্ট হয়ে যাচ্ছে, তো পরিবেশটা খুবই ভালো। তো এখন আমার গাড়ি নামানো লাগবে, মানে এই পর্যন্ত গাড়ি দেয়া, তারপর হেঁটে যাওয়া লাগবে। এই যে আমরা দা নিয়ে নিছি কাটার জন্য। কি বললো? সব তাল গাছ, হাজার 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 তাল গাছ, কিন্তু আমি তো জানতাম তো যশোরে তাল গাছ, যশোরে সরি যশোরে খেজুর গাছ না, এদিকে তাল গাছ আছে অনেক। এই যে কত সুন্দর টাকি মাছ, জানে না বাসে মানুষ কি বোকা নাকি? এগুলো হচ্ছে ব্যাং চাক্কা, কিন্তু ওই সাইডে তো টাকি মাছ ছিল, অন্ধকার তো ভাসে না। এই যে এগুলো ভাসতেছে, এগুলো হচ্ছে ব্যাঙাচি আর কি, প্রচুর মানে হাজার হাজার ব্যাঙাচি এনে। আমরা এখন চলে যাব আর কি, মানে আইসা পড়ছে আরফান। এই যে আমরা এখন চলে যাব আর কি। এই কচুরিতে প্রচুর ডাহুক পাখি আছে। এখন আমার ক্যামেরাতে ভাসে না, এই কারণে দেখাইতে পারতেছি না। কোন জায়গায়? গাছের তলে যাইতেছে। ও ওই যে গাছের, গাছের নিচে। দেখছো দেখছো এই যে এই যে গাছ আইতেছে আস্তে এই যে এদিকে দেখা যায় না অবশ্য, আমরা দেখ এই যে পাতা এই যে যায় এই যে এদিকে আমি দেখতেছি, কিন্তু মানে দুইটা এই যে দুইটা, এই যে দুইটা, এই যে কই গেল? এই যে ডাহুক পাখি, এই যে দুইটা, এই যে ডাহুক পাখি, এই দেখাইতে পারছি। দেখছো? ওই যে ছোট ছোট, এই যে একটা, এই যে একটা, আর জুম হয় না, না হয় এই যে এটা ডাহুক পাখি, জোড়া মনে হয় নাকি? জামাই বউ। হুম। তো এই যে ডাহুক পাখি ক্যামেরা বন্দি করলাম। আজকে লেন্স নাই, তাই কারণে আর কি জুম করতে পারলাম না বেশি একটা, নর্মাল ফোনেই করতেছি। তো এখন আমরা যাচ্ছি ওই আমাদের হাঁটার রাস্তায়, নিচে নামতে হবে। তো আমাদের ওই দিকে যেতে হবে, অনেক দূরে, মোটামুটি কতটুকু এদিকে? 1/2 কিলো বা মানে 500 মিটার প্রায়। তো এই 500 মিটার দূরে যাওয়া লাগবে আর কি।
এগুলো সব ক্ষেত ছিল ভুট্টা, তো তুলে ফেলছে, শুকিয়ে গেছে। এগুলো দিয়ে খড়ি বানাবে আর কি। ঠিক আছে, আর আমরা হাঁটছি। হ্যাঁ, এনে রোদ অনেক প্রচুর, কিন্তু মানে অস্বস্তিকর না, কারণ মানে আর্দ্রতা কম তো, মানে ভালোই লাগতেছে, খারাপ না। খালি ভুট্টা আর ভুট্টা, প্রচুর ভুট্টা এদিকে। রাস্তা আর শেষ হয় না, আমরা একেবারে মাঝখানে এসে পড়ছি। চারদিক দিয়া শুধু ক্ষেত। হ্যাঁ, এটা বন না তো, এটা তো বন্ধ। বন হইতেছে মিয়া ফরেস্ট, এটা বন্ধ আর কি, মানে চাষের জমি, চর। পাশেই কিন্তু ব্রহ্মপুত্র নদী, এগুলো হচ্ছে সব ব্রহ্মপুত্রের চর। পানি ওঠে, মানে অনেক বেশি পানি হইলে এটা ডুবা যায়। অষ্টাশির বন্যায় তো পুরা এই এরিয়া একেবারে পানির নিচে ছিল। হুম। তবে এই এরিয়াতে সমস্যা হচ্ছে এদিকে পুকুর নাই, মানে পুকুর হয় না, ভালো পুকুর হয় না, খুব একটা নাই বললেই চলে তাদের বাড়িতে। কারণ পাগার, মানে পাগার হয় আর কি, যে ছোট ছোট পাগার থাকে না, পাগার হয়। কিন্তু এদিকে আর কি ওরকম বড় ফিশারি বা পুকুর হয় না, কারণ চর এলাকা তো, ময়লা পানি, মানে ভালো পুকুর হয় না এদিকে। এই যে এদিকে, ওইদিকেও মরিচ ক্ষেত, এটাও মরিচ ক্ষেত, আর এদিকে তো ভুট্টা শেষ। আর সামনেও মানে দেখা যায় না শেষ পর্যন্ত। তো যাচ্ছি, দেখি কি হয়। এই কি গাছ এটি? কাটা, খড়ি কাটা খাওয়া যায় নাকি? তো আমরা এখন পাট ক্ষেত দিয়ে যাইতেছি, সাইড দিকে খালি পাট ক্ষেত। ওই যে তাল গাছ দেখা যায়, সারি সারি তাল গাছ। এগুলো হচ্ছে হাইব্রিড, আমরা যেগুলো খাবো ওইগুলো পিওর আর কি। রাস্তা শেষ হয় না। কি গাড়ি ভালো নাকি? খাও খাও। তুমি এই যে কয়েকজন পারলো তাই আমরা নিলাম। দাও দাও দাও। তো অনেকে পারছে, এন থেকে একটা মেরে দিলাম আর কি। কলা খাই কি করবো, এই কলা ফ্রিতে কলাও পাই গেলাম। এখন নষ্ট হয়ে বিচি কলা নাকি? না নষ্ট হয়ে যাবে, ভালো কলা, খাও কলা, আমি কলা খাইতাম না। নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে কলাটা, কলার সরি। আর এই যে তাল, মানে আমরা ফ্রিতে একটা পেয়ে গেলাম, আমরা যাবো এখন ওই জায়গায়। এই যে, তো গাছে উঠতেছে সিয়াম, অন্ধকার দেখা যায় যদিও। গাছে উঠা আছে, সুতা পাকাইতেছে আর কি, কারণ দা নেওয়া ওঠা কষ্ট। তো এই দাটা নিব আর কি আমরা, এই দাটা সুতা দিয়ে বাইন্ধে দিব, তাইলে আর কি ইজি হবে। তো এই যে আমরা দাওটা বাইন্ধে দিলাম। দা তুলবো না? আচ্ছা, তো এই যে আমরা দাটা বাইন্ধে দিলাম, তো এখন সিয়াম আস্তে আস্তে টানবে। টান দেও, টান দেও, ভালো আছি। এই যে কি পরিমাণ তাল হয়েছে এই গাছে, প্রত্যেকটা গাছেই তাল, এই গাছে, তারপর ওই যে ওই গাছে। তো এইটার মধ্যে উঠা সহজ, মানে এটার মধ্যে আর কি সুবিধা। সুতা বান্ধা ছিল, আগে থেকে প্রস্তুতি নেওয়া ছিল, তাই আর কি আমরা এইখানে উঠতেছি। আমরা এখানে আম দেখতে আসছিলাম, মানে এদিকে তো তাল গাছ আছেই, এদিকে আম গাছ। এই যে এদিকে তারাও তাল খাইছে, আবার আম গাছ ছিল, অনেক আম গাছ এদিকে, কিন্তু আম শেষ, দুর্ভাগ্য আমাদের, মানে আম নাই, কাছে আম নাই। থাক, অতিল বৈতাতি নষ্ট, তাল পাচ্ছি, এটাই সন্তুষ্ট। ওই যে সিয়াম, তার হাতে আইফোন আছে, এই তালের উপরে বসে রয়েছে। তো সে আমাদের ভিডিও করতেছে, আমরা তার ভিডিও করতেছি। এই ভিডিওটাও অ্যাড করবো আর কি, ব্লগার হয়ে গেছি। এই ঘাট দাঁড়ায় না, পরে দেবা, বসে নাও। এই যে নদী দেখা যাচ্ছে। হ্যাঁ, কাটো, বড়টা কাটো। আরে আগে ফালা, পরে খাইবা। আরে পরে খাইও, আমি একসাথে খাবো না। তো সে আগে আর কি ভালোটা খাই ফেলতেছে আর কি, গাছে উঠে। ধরে নাও মিয়া। ও আর কি গাছ থেকেই ফ্রেশ, এরকম ফ্রেশ তাল বাজারে পাওয়া যাবে না। বাদ তুইলে আর কি শক্ত হয়, খাইতে সুবিধা। তবে কচিগুলো ভালো, মানে জুসের মতো ভালোই লাগে। তো এই যে আমাদের তাল পাড়া হয়ে গেছে, কয়টা? 1 2 3
4 5 6 7 8 8 কান্দি আরেকজন নিচে কেনা আরেকটা ছিল আরেকজনটা দিয়ে দিছি দুই পাতা নিচে তাহলে 10 কান্দি পারা হয়েছে এর মধ্যে আমরা 7টা খাবো আর এক কান্দি আর কি এবারের জন্য নিয়ে যাবো তো অনেক তাল কিন্তু শেষ করে ফেলবো। আজকে কম্পিটিশন হইব কে বেশি খাইতে পারে এবার দেখা দেবো কে পারে না পারে ঠিক আছে। তো এই যে আমরা তাল খাবো এখন ছুটে যাবে সবগুলা তো কাটা হচ্ছে তাল দেখি তাল কাটিং স্কিল আরফানের আস্তে 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 কাটবো এই যে কি ফাস্ট তাল কাটে এই যে তাল দেখাই ফ্রেশ এই যে সুন্দর তাল আমরা খাবো। তুমি তো অর্ধেক পানি ফালাই দিছো মিয়া পানি ফেলাই দিলে মজা লাগে দূর মিয়া পানি এক করে কাটো আর একটু কম কাটো ওই সিস্টেম তো পানি এই সিস্টেম পানি ফারে না যায়। তো এই যে আমরা তাল খাচ্ছি অনেকগুলো খাচ্ছি কয়টা লাগে এই দিক তো কতগুলো কাইটে রাখছে খাইতেছে আর ওই দিক দিয়ে ফালাইতেছে আর সবগুলা খাই শেষ করে বলবো। তো তাল খাইতে খাইতে অনেক খাইছি আমি প্রায় 15টার মতো খাইছি ভালোই তাল খাইছে এখন আর কি ঘুমে ধরতেছে মনে হইতেছে কি মাথা ঘুরাইতেছে এই যদি ফ্রেশ ছিল এটা তো আর অ্যালকোহল ছিল না তারপরেও কেমন জানি লাগতেছে আর কি একবারে পেট ভরে খাই ফেলছি আরো খাবো দেখি। তা আমাদের তাল খাওয়া প্রায় শেষ খায়া শেষ তো অনেকে আর খাইতে পারতেছি না ভালাই তো না খায়া যাইবা কাটছকে আর এই যে দুই বাদা একটা এই দুইটা বাসায় নিয়ে যাবো আর কি আর এগুলো সব খাওয়া শেষ অনেকগুলা খাওয়া হয়েছে কয়টা হইব শ্যাম 8-10টা 8-10টা আমি নিজে তো খাইছি কয়টা 17-20টা খাইছি আমি বাদা না তাল কয়টা হইব 100 উপরে তাল আমরা তিনজনে মিলে কেউ জিমাইতেছি এই কারণে আর খাইতে পারতেছি না। তো আমরা ফিরে যাচ্ছি রাস্তা প্রায় 1 কিলোমিটার মানে 1 কিলোমিটার দূরে প্রায় মানে বাইকটা রেখে আসছি। তো এই যে 1 কান্দা 2 কান্দা আর 2 কান্দা প্রায় 4 কান্দা নিতেছি মানে 3 কান্দাই হবে। তো সে আমার এখন বসে আছে একটু রেস্ট নিচ্ছি আর কি অর্ধেক পথ আসছি চারদিকে শুধু ক্ষেত কোনো কিছুই নেই কোনো পানি নেই কিছু নেই এইগুলো মরিচ ক্ষেত আর এগুলো সব ভুট্টা ক্ষেত আর আমরা এটা কি গাছ নিচে বসে আছি নাম কি গাছের মেরা গাছ। তো মেরা গাছ এরকম একটা অনেকে চিনেন এই যে এরকম ফল হয় এগুলো মেরা গোটা বলে এগুলো দিয়ে সুন্দর লাটিম হয় গাছটা অনেক ঠান্ডা আর কি। তো এদিকে রাখছি তালগুলো এই যে তাল আমি দিয়ে দেখাও আর ওইদিকে আর ফোন যাইতেছে গাড়ি আনতে। তো এখন আমরা গাড়িতে সেট করতেছি গাড়ি এসে পড়ছে এগুলো নিয়ে যাবো গরু মনে করছে তারা খাইতে দিছে তো সেই টেস্ট করতেছে কেমন খায় বলবো খাই তো তার অনেক টেস্ট হয়েছিল মানে